সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আমার সেকেন্ড টোট ব্যাগের অর্ডার নিয়ে। আর এই অর্ডারটা আমার কোনো কাস্টমার করেনি, করেছিল আমাদেরই অফিসের একজন খুব ভালো কলিগ, আমার খুব ক্লোজ কলিগ রূপাদি। উনি এই অর্ডারটা করেছিল আসলে ওনার ছেলের টিচার্স ডে উপলক্ষে। অ্যান্ড উনি এতটাই এমার্জেন্সি একটা সময় আমাকে অর্ডার করেন অ্যান্ড বলেন যে পরের দিনই যেন ওনাকে আমি অর্ডারটা দিয়ে দিতে পারি, কারণ এতটাই এমার্জেন্সি ছিল। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই রূপাদি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ডিজাইন চুজ করে দাও, তারপর আমি করে দিচ্ছি। এইভাবে আমি ওনাকে দেখতে বললাম আর উনি এত সুন্দর একটা ডিজাইন আমাকে চুজ করে দিল। অনেস্টলি আমার এই সানফ্লাওয়ারটা টোট ব্যাগের ওপর করার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমি চাইছিলামও যে কোনো কাস্টমার আমাকে যদি অর্ডার দেয় তাহলে আমি এটা কমপ্লিট করবো, যদি নাও দেয় আমি একদিন নিজের জন্যই একটা বানাবো এরকম ধরনের। তাই রূপাদি যখন আমাকে সানফ্লাওয়ারের উপর টোট ব্যাগের যে মোটিভটা আছে সেটা আমাকে দিল করতে, আমার এতটাই ভালো লেগেছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম এরকম একটা পেন্টিং করার জন্য। রূপাদি আসলে যেদিন অর্ডার করেছিল সেদিন আমাদের ছুটি ছিল, তাই ছুটির দিন ভাবলাম যে তাহলে আজকের মধ্যেই করে নিয়ে ওনাকে তাহলে কালকে কমপ্লিট করে দিয়ে দেবো। যদিও রূপাদির সাথে বলতে গেলে খুব কম দিনেরই পরিচয়, আমি অফিসে ঢুকেছি প্রায় 8 মাস হলো, আর রূপাদির সাথে পরিচয় হবে হয়তো আমার হার্ডলি 6 মাসের মতো। কিন্তু অনেস্টলি আমি ওনার মতন পার্সোনালিটি কোথাও দেখিনি। যে কোনো রকমেরই প্রবলেম হোক না কেন, বিশেষ করে আমাদের কাজের যে প্রফেশন থাকে সেই প্রফেশনে মাথা ঠিক রাখা বা ঠান্ডা মাথায় থাকা একদমই সম্ভব না, কিন্তু ওনাকে কোনো দিনই যত রকমই প্রেশার হোক না কেন কখনো ওনাকে আমি খারাপ মুডে দেখিনি। সব সময় একটা স্মাইলিং ফেস নিয়ে, আমাদেরকে ওয়েলকামিং ফেস নিয়ে সব সময় কথাবার্তা বলে। খুব ভালো একজন পার্সোনালিটি, আর ওনার কাছ থেকে অনেক অনেক জিনিস শেখার আছে। তো ওনার জন্য এরকম একটা অর্ডার করতে আমি সত্যিই খুব এক্সাইটেড ছিলাম। অর্ডারটা কমপ্লিট করার পর পরের দিন রূপাদির সাথে দেখা করে যখন দিলাম, উনি সত্যি খুব ভালো লেগেছে আমাকে বা জানালেন। আর উনি এর আগেও আমার হাতের কাজ দেখেছিলেন, সেটা দেখেই উনি অর্ডার করেছিলেন আমাকে। তারপর রূপাদি আমাকে জানান যে ওনাদের ফ্যামিলিতে বা উনি সবাই আর্টকে ভীষণভাবেই পছন্দ করে, বিভিন্ন ধরনের আর্টের উপর রিলেটেড জিনিসপত্র, বিভিন্ন ধরনের কাজ ওনাদের খুবই ভালো লাগে। আর আমি ওনার ড্রেসিং সেন্স দেখেছি, ওনার ইয়াররিংস, ওনার জুয়েলারি কালেকশনস দেখেছি, সব কিছুই ভীষণ ভীষণ ইউনিক। উনি কখনোই র্যান্ডম জিনিসপত্র বাই করেন না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আঁকাটাও কমপ্লিট হয়ে গেল। আপনারা সবাই দেখে জানান আঁকাটা কীরকম লেগেছে। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন, আর অর্ডার করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি সবসময় আমার আঁকার জন্য আপনাদেরকে যেটা বলি, আমি ফ্যাব্রিক কালার ইউজ করি, সফট ফ্যাব্রিকটা ইউজ করে থাকি, অ্যাক্রিলিকটা ইউজ করি না। হার্ডটা ইউজ করলে মাঝে মধ্যে প্রবলেম হয়, তবে টোট ব্যাগের ক্ষেত্রে আমরা কিন্তু হার্ড অ্যাক্রিলিকটা ইউজ করতে পারি। আর যখন আমরা কোনো খুব পাতলা কাপড় ইউজ করি, কাপড়ের উপর পেন্টিং করি, তখন কিন্তু আমরা সফট অ্যাক্রিলিকটা ব্যবহার করতে পারি। এই কালারটা যখন করেছিলাম আমাকে একটু কালার কাস্টমাইজ করতে হয়েছিল, আপনারা দেখতেই পেলেন আমি যখন কালারটা মিক্স করলাম, তো একটু কাস্টমাইজ করে আমাকে করতে হয়েছে। আদারওয়াইজ আমি লেমন ইয়েলোটা ইউজ করেছিলাম পুরো কালারটা করার জন্য। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।